আমি রান্না করব রাঁধুনি চিকেন। রাঁধুনি চিকেনের জন্য আমি নিলাম বোনলেস চিকেন। এই যে চিলি চিকেনের মতো করে পিসটা হবে। আর লাগবে আমার এরকম একটা ক্যাপসিকাম লাগবে, এরকম দুটো পেঁয়াজ লাগবে, পেঁয়াজটা অবশ্যই ছাড়িয়ে দেব। আর লাগবে এই কয়েকটা শুকনো লঙ্কা ওর সাথে আমি দিয়ে দেব। আর লাগবে আমার এই ফ্রেশ ক্রিম। আর যেটা লাগবে মেইন যেটা রাঁধুনি চিকেনের, এই যে সরিষার তেলটাকে আমি গরম করেছি, তার মধ্যে রাঁধুনি দিয়েছি। এইবার আমি এই মাংসের উপরে এটা দিয়ে দেব, দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। যতটা বেশি সময় থাকে ততটাই ভালো। ওর মধ্যে দেব আমি নুন আর দেব শুকনো লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু কোনো প্রকার জিরা গরম মশলা টশলা কিচ্ছু যাবে না, জিরে টিরে ছাড়া। এইভাবে আমি ম্যারিনেট করে রাখবো। যত বেশি সময় থাকে ততই ভালো। আমার অবশ্য আজকে সময় নেই, আমি আধ ঘন্টার মতো রাখবো। রেখে তারপরে আমি পুরো রান্নাটা তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব। এই যে আমি কেটে নিলাম এইভাবে পেঁয়াজ, আর নিলাম একটা ক্যাপসিকাম। ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম তেল, তার মাঝখানে দেব আমি পেঁয়াজগুলি ছেড়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে পরে আমি দেব ক্যাপসিকাম। দুটোই একসঙ্গে আমি ভেজে তুলে নেব। এই যে আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে আসছে, আমি এইগুলিকে আস্তে আস্তে তেলটা জড়িয়ে তুলে রাখবো। যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা তুলে নিলাম। এখন আমি দেব আরেকটুখানি রাঁধুনি। ম্যারিনেট করার সময়ও আমি রাঁধুনি দিয়েছিলাম, এখনও একটু রাঁধুনি দেব। রাঁধুনি দিয়ে আমি মাংসটাকে ঢেলে দেব। এই যে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। আগেও রাঁধুনি ছিল আর এখন আর একটু রাঁধুনি দিলাম। কালারটা এই পর্যায়ে এরকম আসছে। আমি এখন মিডিয়াম আছে ওটাকে ডেকে রাখবো। ডেকে রেখে রান্নাটা করব। ঢাকনাটা খুলে খুলে এভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। রান্নাটাতে কিন্তু কোনো জল হবে না। এই ডেকে রাখলে যে জলটা হবে সেই জলেই কিন্তু রান্নাটা হবে। তাই মিডিয়াম আছে রাখতে হবে, যাতে মাংসটা সিদ্ধও হয়ে যায় প্লাস জলটাও যাতে থাকে। এইভাবে কিন্তু রান্নাটা হবে। আর এই রান্নাতে কিন্তু মশলা কিচ্ছু যাচ্ছে না, গরম মশলা জিরে ধনে কিচ্ছু না, যা দিয়েছিলাম তাই শুধু। আমি কিন্তু কোনো জল দেইনি। এই যে রান্নাটা থেকেই কিন্তু জল বেরোচ্ছে, যেহেতু ডেকে ডেকে রান্নাটা করছি জল বেরোচ্ছে। আমি এখন দেব এই পর্যায়ে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে খেতেও দিতে পারেন, আমি গোটাই দিলাম কারণ ছেলে এতটা লঙ্কা খাবে না, কিন্তু আমি খাবো। আর এইদিকে এই যে ভেজে রেখেছিলাম এইগুলিও সব দিয়ে দেব। রান্নাটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয় রান্নাটা, এবং টেস্টের দিকে তো খেয়ে দেখতে হবে আপনাদেরকে কেমন হয়। আমার কাছে তো আর আমার ছেলের কাছে, আমাদের পরিবারের সবার কাছে আমাদের তো ভীষণ ভালো লাগে। এই যে আমি দেখে আবার একটু রান্না করব, প্রায় শেষের দিকে কিন্তু আমার রান্না। দেবো আমি ফ্রেশ ক্রিম। এটাই হলো এই রান্নাটার আসল। ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু আমি একদম আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, নাড়াচাড়া করব। ফ্রেশ ক্রিম থেকে তেলটা বেরিয়ে যাবে, আমার রান্নাটা শেষ হয়ে যাবে। ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু আমরা বেশি রান্না করব না, কারণ ফ্রেশ ক্রিম দিয়ে যদি আমরা বেশি রান্না করি তাহলে ফ্রেশ ক্রিমের যে গুণাগুণটা সেটা না নষ্ট হয়ে যায়। তাই আমি অল্প আছে কিছুটা সময় জাস্ট এটা মাখো মাখো একটা ভাব হবে, আর ফ্রেশ ক্রিম থেকে তেলটা ছেড়ে আলাদা আলাদা হয়ে যাবে। এটাই হলো রান্নার বিশেষত্ব, ফ্রেশ ক্রিমটাই বিশেষত্ব। এটাই হলো রাঁধুনি চিকেন। আর আমি আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছিলাম, সেটা হলো আমি যখন ম্যারিনেট করেছিলাম তখন একটু আদা আর রসুন বাটা দিয়েছিলাম, এইটা বলতে ভুলে গেছিলাম। এই যে আমার রান্নাটা প্রায় শেষ, মানে একদমই শেষ। আমি ডিশে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো দেখতে কি ডেলিশিয়াস লাগছে, সত্যি খুব টেস্টি হয়। ট্রাই করে কিন্তু দেখতে পারো বন্ধুরা। এই যে একদম রেডি আমার রাঁধুনি চিকেন। লাইক কমেন্ট শেয়ার চাই বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।